লাগলো? ভিডিওর শুরুটা নিশ্চয়ই ভালো লেগেছে। আর এই রকমের একটা ভিডিও এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। বন্ধুরা, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে ফেলেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। ইন্ট্রো ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর ইউটিউব ভিডিওস। ইন্ট্রো ছাড়া কিন্তু একটা ইউটিউব ভিডিও একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। তাই একটা ইন্ট্রোকে সবসময় আপনারা চেষ্টা করবেন আকর্ষণীয় লুক দিতে। কারণ কি জানেন, ইন্ট্রোটা হলো একটা ভিডিওর শুরুর পার্ট। আর এই শুরুর পার্টটা যখনই একটা দর্শক বন্ধুর কাছে ভালো লাগবে, তখনই কিন্তু সে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভিডিও না টেনে দেখবে। কেন জানেন? যখন ইন্ট্রোটা লুকেটিভ হবে, তখনই কিন্তু সে চিন্তা করবে এর ভিতরটা অনেক সুন্দর। সবসময় এটা খেয়াল রাখবেন, একটা ইন্ট্রোকে আমরা সবসময় যেন আকর্ষণীয় লুক দেওয়ার চেষ্টা করি। আমরা এখনও নতুন নতুন ইউটিউবাররা অনেকেই কিন্তু ইন্ট্রো তৈরি করতে পারি না। তাদের উদ্দেশ্য করে আজকে আমার এই ভিডিও। তো অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না টেনে দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি নক করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই চলে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আমি সুমন, আপনারা দেখছেন SHTECHBD। শুরুতেই আমাদেরকে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নিতে হবে। যদি কাইনমাস্টার অ্যাপসটি আমাদের মোবাইল ফোনে না ইনস্টল করা থাকে, তো সেই ক্ষেত্রে আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ দিয়ে কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করে নিব। তো আমার মোবাইল ফোনে কাইনমাস্টার অ্যাপসটি পূর্ব থেকেই নামানো, তো সেক্ষেত্রে আমি আর নামানোর প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি না আপনাদের, কারণ ইতিপূর্বে অনেকবার দেখানো হয়েছে একই জিনিস। তো আমরা শুরুতে যে কাজটা করব, আমরা সরাসরি কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে ফেলবো। তো আমরা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে ফেললাম। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে ফেলার পরে দেখবেন এরকমের একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের। তো যে প্লাস অপশনটা থাকবে, সেই প্লাস অপশনটাতে ক্লিক করে দিবেন। সেই প্লাস অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন 16:9, 9:16, 1:1। তো আমরা 16:9-এ ক্লিক করে দিব। 16:9-এ ক্লিক করার কারণ হলো আমরা ইউটিউব ভিডিও করব, সেই জন্য 16:9 মূলত ইউটিউব ভিডিওর জন্য। এখন আমরা আমাদের গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার চুজ করব। আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করলাম আর ব্ল্যাকে ক্লিক করলাম। আমরা ব্ল্যাকের উপরে একটা গ্রিন কালারের লেখা লিখব, তাই। তো আমরা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আমরা সরাসরি লেয়ারে চলে যাব। লেয়ারে চলে গিয়ে দেখুন এখানে টেক্সটের যে অপশনটা চলে আসছে, মিডিয়া ইফেক্ট ওভারলে টেক্সট হ্যান্ডরাইটিং, ঠিক আছে। তো আমরা টেক্সটে ক্লিক করব। আমরা টেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে লেখার অপশন চলে আসছে, কিওয়ার্ড। তো আমরা এখানে লিখব, আপনাদের চ্যানেলের নাম লিখবেন। তো আমি আমার চ্যানেলের নাম লিখছি SH। ওকে, আমি এটাকে বড় করব। আমি এটাকে বড় করে নিলাম। এখন এখানে আমি বাকি অংশটুকু লিখব। এখন আমি এখানে বাকি অংশটুকু লিখব ট্যাগ। ওকে, ব্যাস। এখন আমরা যে কাজটা করব, এটাকে একটু বড় করে দিব। আমরা এটাকে বড় করে দিলাম। ওকে, ব্যাস হয়ে গেল একদম মিডলে। এখন আমরা যে কাজটা করব, আমরা যদি আমাদের যদি ইচ্ছে হয়, আমরা যদি লেখার স্টাইলগুলো চেঞ্জ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা আমাদের লেখার স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো। দেখুন, আমরা যদি আমাদের লেখার স্টাইলটা চেঞ্জ করতে চাই, তো সেখানে এই যে এবি নামক একটা অপশন চলে আসবে আপনাদের সামনে। এই যে এটাতে আমরা ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দিলাম। এখন আমরা এখান থেকে আমাদের যে কোনো একটা লেখা সিলেক্ট করে দিতে পারি ওখানে। ওকে, চলে আসছি কিন্তু, হ্যাঁ। তো আমরা এখানে একটা একটা লেখার ডিজাইন আমরা সেট করে দিলাম। এবারে দেখুন, আমরা যদি এই যে ট্যাগ লেখাটা TECH, এটাকে যদি চেঞ্জ করতে চাই, এটাকেও যদি চেঞ্জ করতে চাই, তো সেই ক্ষেত্রে সেম প্রসেসে উপরে আগের জায়গায় ক্লিক করে আবার সেম প্রসেসে আমি আমার লেখার মডেলটাকে চেঞ্জ করতে পারবো। তো আমি সে আগের জায়গাটাকেই সিলেক্ট করে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন দেখুন
এখন আমরা যদি এটাকে একটু অ্যানিমেশন দেই, একটু লোকেটিভ করি, তো সেই ক্ষেত্রে দেখুন আমি আমার প্রথম যে এস লেখাটা সেটাকে আমি একটা অ্যানিমেশন দিব। আমি এগুলো না, আমি যদি সেটাকে একটা অ্যানিমেশন দেই তো সেই ক্ষেত্রে দেখুন, হ্যাঁ ঠিক আছে। এরপর আমি দ্বিতীয়টাকেও সেম সিস্টেমে একটা অ্যানিমেশন দিব, দ্বিতীয়টাকে সেম প্রসেসে একটা অ্যানিমেশন দিব। সেটা যদি আমি এটাকে দেই, নো এটা না, নো, হ্যাঁ এটা ঠিক আছে, পারফেক্ট। তো এবারে দেখুন আমি প্রথমটাকে কি করেছিলাম, প্রথমটাকে কিন্তু একটা অ্যানিমেশন দিয়েছিলাম। তো আমি যদি আবার দেখি, এটাকে একটু বাড়িয়ে দেই, ব্যাস আমার একটা অ্যানিমেশন, দুটো অ্যানিমেশন দেয়া হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব, আমরা এটা কিন্তু প্রথমে অ্যানিমেশন দিয়েছি, এবার আমরা শেষের দিকেও একটা অ্যানিমেশন ব্যবহার করব, দুটার জন্য দুটো অ্যানিমেশন ব্যবহার করব একটু লোকেটিভ করার জন্য। ওকে, তো আমরা এটাকে একটু ছোট করে নিলাম। এখন দেখুন আমি শেষের দিকে যদি এটাকে একটা অ্যানিমেশন দেই তো দেখুন কি দাঁড়ায়। আমি এটাকে নিলাম, রেইন, নো, আমি আপনাদেরকে দেখাচ্ছি কোনটা দিলে আসলে বেটার হয়, সেটা আপনারা এইভাবে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। নো, এখানে একটাও হবে না। তো আমরা যদি আবার একটু সিলেক্ট করি, এখানটাতে দেখি, এখানটাতে নো, এখানে না, আমরা যদি আবার একটু দেখি এইখানটাতে, যদি আমরা একটু দেখি, নো, হ্যাঁ রাইট, এইটা শেষে যদি দেই এটা চমৎকার আছে। আমি দ্বিতীয়টাতেও সেম সিলেক্ট করব, দ্বিতীয়টাতেও সেম প্রসেস সিলেক্ট করব, দেখুন নো, ফাইন, হয়ে গেল। একটু দেখি যদি আমরা প্লে করে, নাইস। আচ্ছা, এখন যে কাজটা আমাদেরকে করতে, দেখুন শেষটা অনেক সুন্দর হয়েছে। এখন আমরা যে কাজটা করব, আমরা এটাকে একটা গ্রিন কালার দিয়ে দিব। তো গ্রিন কালার দিতে হলে এখানে আমরা কালার অপশনে যাব, কালার অপশনে গিয়ে গ্রিন করে দিলাম। আবার ঠিক ট্যাগ লেখাটাকেও সেম প্রসেসে গ্রিন করে দিলাম, গ্রিন করে দিলাম। ওকে, হয়ে গেল, আমাদের লেখা দুটো কিন্তু গ্রিন হয়ে গেল। অসাধারণ। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা এটাকে সেভ করে দিব। আচ্ছা, আমরা কিন্তু এটাকে সেভ করে নিলাম। এবার আবার পুনরায় কাইনমাস্টার ওপেন করব, প্লাস অপশনে ক্লিক করব, 16:9 সিলেক্ট করব। এরপরে দেখুন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। আমি ইতিপূর্বে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছিলাম, আমি ওই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিব। ওকে, দেখাচ্ছি। দেখুন আমি এখানে কিন্তু বেশ কয়েকটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রেখেছিলাম, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে নিব। আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নিলাম। এখন দেখুন এটাকে যদি আমরা একটু প্লে করে দেখি এটা কেমন। এটা কিন্তু খারাপ না। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা আবার লেয়ারে চলে যাব। লেয়ারে চলে গিয়ে টেক্সটে ক্লিক করব, এখন আমরা যে কাজটা করব, আমরা আবার লেয়ারে চলে যাব। লেয়ারে চলে গিয়ে মিডিয়াতে চলে যাব। মিডিয়াতে চলে গিয়ে আমরা যে কাজটা করেছিলাম ইতিপূর্বে, সেই কাজটাতে ক্লিক করে দিলাম। সেই কাজটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আমাদের এই জায়গাটা কিন্তু এটা পুরোপুরি আসেনি, তো আমরা এটাকে ফুল করে নিব। স্ক্রিনটা ফুল করব, তো ফুল করতে হলে এই যে একটা অপশন আছে না এখানে, এই যে দেখুন এই যে একটা অপশন আছে না এখানে, এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এই যে অফের পাশে যে ফুল একটা জায়গা রয়েছে, অফের পাশে যে ফুল জায়গাটা রয়েছে, এটাতে আমরা ক্লিক করব। ওকে,
আমরা এটাতে ক্লিক করে দিলাম। এখন দেখুন এটা কিন্তু ফুল একটা স্ক্রিন হয়ে গেল। তো আমরা এখন যে কাজটা করব, আমরা একটু ওপেন করে দেখি। দেখুন এখানে আগেরটা কিন্তু আসতেছে, আপনার ব্যাকগ্রাউন্ডে যে একটা ভিডিও রয়েছে সেটা কিন্তু আসেনি। তা আমরা যে কাজটা করব, এখন আমরা ক্রোমা কি এর ব্যবহার করব। তো ক্রোমা কি ব্যবহার করতে হলে আমাদেরকে নিচের যে এসএইচের ভিডিওটা রয়েছে সেটাতে আমরা সেই লেয়ারটাতে আমরা ক্লিক করে দিলাম। তারপরে এখানে যে এই যে দেখুন ক্রোমা কি অপশনটা রয়েছে, যেটা দ্বারা আমরা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, আমরা ওই অপশনটাতে আমি দেখাচ্ছি, আমরা এই যে ক্রোমা কি, আমরা এই অপশনটাতে ক্লিক করে দিব। আমরা ক্রোমা কিতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এটা অন করে দিব। অন করে দেওয়ার পরে দেখুন, আমি যদি আপনাদেরকে দেখাই, এখন পুরো চিত্রটাই চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখন প্লে করে দেখাই আপনাদেরকে, দেখুন কতটা অসাধারণ। আপনি আপনার মানে চমৎকার। আপনি যদি মনে করেন যে না আমি এটা দিব না, আমি অন্য একটা দিব, আপনি সেটাও পারবেন। আমরা এইটা ক্যান্সেল করে দিলাম, এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, অন্য একটা ভিডিও আমার এটা ভালো লাগেনি, আমি অন্য একটা ভিডিও সিলেক্ট করব। তো আমি এটাকে যদি দেই, দেখুন এটা দিয়ে কেমন হয়। ওয়াও, অসাধারণ, এটা তো চমৎকার, জোস। আবার যদি দেখি, অসাধারণ হয়েছে, এটা সুন্দর আছে। অসাধারণ একটা ইন্ট্রো, ঠিক আছে। তো আমরা যদি এখন এটাকে একটা মিউজিক অ্যাড করে দেই তো কেমন হয়। আমরা এটাকে একটা মিউজিক অ্যাড করে দিব। ওকে, এটা কেটে ফেললাম, পুরোটা রাখবো না। তাই এখন আমরা এটাকে একটা সুন্দর মিউজিক অ্যাড করে দিব। তো মিউজিক যদি অ্যাড করি, তো সেক্ষেত্রে আমি আবার লেয়ারে চলে গেলাম, মিডিয়াতে চলে গেলাম, চলে গিয়ে আমরা এখান থেকে একটা মিউজিক অ্যাড করব। তো মিউজিক অ্যাড করতে হলে আমি এখানে আমার একটা মিউজিক নামানো ছিল, আমি ওই মিউজিকটা অ্যাড করে দেব। তা আমি যদি এখান থেকে একটু অ্যাড করে দেখি, হ্যাঁ আমরা যদি মিউজিক অ্যাড করে দেখি, এখান থেকে যদি মিউজিকটাকে একটু কমিয়ে ফেলি, এখন দেখি আমরা যদি এখান থেকে একটু সাউন্ডটাকে বাড়িয়ে দেই, সাউন্ডটাকে বাড়িয়ে দিলাম, এবার দেখুন তো কেমন হয়। অসাধারণ, অসাধারণ, মানে চমৎকার একটা ইন্ট্রো হলো। তো আমরা এটাকে এখন সেভ করে নেব। সিম্পলি অডিওটাকে কমিয়ে ছোট করে দিলাম, আমরা এখন এটা সিম্পলি সেভ করে দিব। তো সেভ করতে হলে আমাদেরকে যে কাজটি করতে হবে, দেখুন আমরা যদি সেভ করি, তো সেভ করতে হলে আমাদেরকে এই জায়গাটা ক্লিক করতে হবে। ওকে, তো এই জায়গাটা আমরা ক্লিক করে দিলাম, তারপর আমরা এক্সপোর্টে ক্লিক করে দিলাম, শেষ, সেভ হয়ে গেল আমাদের ভিডিও। আমি জানি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লেগেছে, আমি এও জানি এই কথাটি শুনে আপনারা মুচকি হাসছেন। তো আপনার হাসি মানে আমার হাসি, হাসি হাসি মুখে একটি লাইক করে দিন না প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।